প্রিয় দর্শক, আমাদের এলাকাতে এই ঘুড়িটিকে ডোল ঘুড়ি নামে ডাকা হয়। আপনাদের এলাকায় এই ঘুড়িটিকে কী ঘুড়ি নামে ডাকা হয় কমেন্টে জানিয়ে দিবেন। আজকে আমরা ডোল ঘুড়ি বানানোর চেষ্টা করব। আসুন দেখি কত সহজে ঘুড়ি বানানো যায়। প্রিয় দর্শক, ডোল ঘুড়ি বানানোর জন্য আমাদের কিছু বাঁশের শলা তৈরি করে নিতে হবে। এভাবে শেষে আপনারা শলা তৈরি করে নেবেন। 4টি বড় শলার প্রয়োজন, যার মাপ 40 ইঞ্চি। এভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে। 4টি শলাই যেন একইভাবে হয়। এবং ছোট লাগবে 16টি শলা, যার মাপ 13 ইঞ্চি। প্রিয় দর্শক, 2টি শলা এভাবে সুন্দর করে বড় 2টি শলা বিছিয়ে নিতে হবে এবং ছোট যে 13 ইঞ্চি শলাটা এভাবে সুন্দর করে বসিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। প্রিয় দর্শক, এই বাধাগুলো যাতে সুন্দর হয় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন যাতে খুলে না যায়। এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে। প্রিয় দর্শক, ছোট শলার মাপে 3 ভাগে ভাগ করবেন। বড় শলাটা এভাবে সুন্দর করে দুদিকে মেপে নিতে হবে। মনে রাখবেন 3 ভাগে ভাগ হবে। 13 ইঞ্চি, 3 13 39, এটা 40 ইঞ্চি আছে। এভাবে সুন্দর করে 3 ভাগে ভাগ করতে হবে। এবার ভাগ করা অংশে শলা বসিয়ে দিয়ে সুন্দর করে এভাবে বেঁধে দিতে হবে। প্রিয় দর্শক, বারবার বলছি এই বাধাগুলো যাতে সুন্দর হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, বাধাগুলো যাতে কোনোভাবেই খুলে না যায়। এবার সেমভাবে ছোট শলার মাপ অনুযায়ী আরেকটি ভাগ তৈরি করে নেওয়া হচ্ছে। 2 সাইডেই এভাবে সুন্দর করে মেপে নিতে হবে। মোট কথা 3টি ভাগে ভাগ হবে। এই শলাটা 3 ভাগে ভাগ করতে হবে। ভাগ করা অংশে আবার শলা বসিয়ে দিয়ে সুন্দর করে বাঁধা হচ্ছে। এবার শেষের ভাগ তৈরি করা হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই 2টি শলার মাপ একটু বড় ছিল, এজন্য সামান্য পরিমাণ শলা বেঁচে যাচ্ছে। এটা কেটে দিতে হবে। আপনারা সবাই 40 ইঞ্চি ব্যবহার করবেন, তাইলে ঠিক হবে। আমাদের এই 2টা শলা একটু মাপ বড় ছিল, এই জন্য আমরা কেটে দিচ্ছি। সাবধানতার সাথে কাটতে হচ্ছে। প্রিয় দর্শক, এরকম সেম আরেকটি তৈরি করে নিতে হবে। আর বাদ বাকি যে 2টা শলা ছিল এভাবে সুন্দর করে বিছিয়ে দিয়ে সেমভাবেই 3 ভাগে ভাগ করে নিয়ে সুন্দর করে শলা বিছিয়ে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিও বড় হওয়ার কারণে আমরা বাধাটা দেখালাম না। এভাবে সুন্দর করে সেমভাবে আরেকটি করে বেঁধে নেবেন, সুন্দর করে তৈরি করে নেবেন। এভাবে 2টি তৈরি করে নিতে হবে। এবার 13 ইঞ্চির যে শলাগুলো আছে এগুলা এই প্রথম যে খোপটা আছে তার 4 কোণায় 4টি সুন্দর করে এভাবে বসিয়ে দিয়ে লম্বালম্বিভাবে খাড়াভাবে শলাটা বাঁধতে হবে। এই বাঁধাগুলো অবশ্যই সুন্দর করে বাঁধবেন যাতে খুলে না যায়। প্রয়োজনে আপনারা সুপারগুলো আটা ব্যবহার করতে পারেন, তাইলে শক্ত হবে বেশি। এভাবে সুন্দর করে বেঁধে নিতে হবে। 4 কোণায় 4টি, প্রথম খোপে এরকম 4 কোণায় 4টি এবং মাঝের যে খোপ 2টা থাকবে এটা বাদ থাকবে। আবার পরের যে খোপটা থাকবে এটাতে 4টায় 4টি সুন্দর করে বেঁধে নিতে হবে। এভাবে বাঁধাগুলো যাতে সুন্দর হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই অংশেও সেমভাবে 4 কোণায় 4টি এভাবে লম্বালম্বিভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে। এভাবে দেখুন মোট 8টি শলা বাঁধা হলো লম্বালম্বিভাবে। এবার অপর যে অংশটা ছিল সেটা এনে এভাবে উপরে লাগিয়ে দিবেন। প্রত্যেকটা শলার সাথে এভাবে প্রত্যেকটা মাপের সাথে লাগাতে হবে। এভাবে এই বাঁধাগুলো অবশ্যই সুন্দর করে বাঁধবেন। প্রয়োজনে সুপারগুলো আঠা ব্যবহার করবেন যাতে খুলে না যায়। এগুলো খুললে পরে ঘুড়ি কখনোই উঠবে না, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকটার সাথে এভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটার সাথে এভাবে লাগিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ঘুড়ি এবং বিভিন্ন ধরনের শোপিসের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়। প্রিয় দর্শক, ঘুড়ি বানানোর প্রথম অংশের কাজ শেষ।
এবার ঘড়ির এই খোপগুলা মেপে দেখতে হবে যে ছোট বড় আছে কিনা। এভাবে সুন্দর করে মেপে ছোট বড় আছে, এজন্য আমাদের এই প্রত্যেকটা খোপে যে নিচের যে খোপগুলো তো আছে এগুলোতে সুতা বাঁধতে হবে এভাবে মেপে মেপে। মানে এই মাপগুলো অবশ্যই সুন্দর মানে এক্স্যাক্ট হতে হবে, কারণ দুই সাইডের এই আড়াআড়িভাবে এই মাপ দুইটা সুন্দর করে যাতে একই হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ছোট বড় হলে একদিকে সুতা টেনে সেদিকে পূরণ করতে হবে, আর অন্যদিকের মানে দুই দিকে টেনে মাপটা পূরণ করতে হবে আর কি। এই কস ভাঙাটা অবশ্যই খেয়াল রাখবেন, এই কসটা হলে ঘুড়ি উড়বে না। মাপটা যাতে সঠিক হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ভিডিওতে দেখানো অনুযায়ী এই মাপগুলা দিয়ে এভাবে সুন্দর করে ঘুড়ির কসটা ভেঙে নেবেন, যাতে চারদিকের যে খোপ আছে এই প্রত্যেকটা খোপের মাপ যাতে সমান হয়। এই মাপগুলা দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন এভাবে সুতা দিয়ে। আমাদের খোপের মাপ এবার সঠিক হয়েছে। এবার ঘড়িতে কাগজ লাগাতে হবে। আমরা দুইটি কালার ব্যবহার করেছি, সবুজ কালার এবং লাল কালার। ঘড়ির খোপের মাপ অনুযায়ী কাগজ কেটে নেব আমরা এভাবে সুন্দর করে কাগজ কেটে নেবেন। লাল পেপারটাও আমরা এভাবে সুন্দর করে কেটে নিব একই মাপে, যেহেতু আমাদের খোপের মাপ এক। এভাবে সুন্দর করে একই মাপে কেটে নিতে হবে। এবার ঘড়িতে পেপার লাগাবো আমরা। ঘড়িতে সবসময় আমরা বলি সেলাই দিলে সব থেকে ভালো হয়, তবে আমরা ভিডিওতে দেখানোর সুবিধার্থে কয়েলের আগুন দিয়ে পুড়িয়ে এটা লাগিয়েছি। আপনারা সেলাই দিবেন, সেলাই দিলেই সব থেকে ভালো হয়। এভাবে সুন্দর করে চারদিকে সুন্দর করে লাগিয়ে দিবেন যাতে ঘড়িটা দেখতে সুন্দর হয়। এভাবে সুন্দর করে লাগাতে হবে চারদিকে এভাবে। আমাদের ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের লাল কালারের পেপারটা লাগানো হয়ে গেছে, এবার সবুজ কালারের পেপারটা লাগাবো। সেমভাবে একইভাবে সুন্দর করে চারদিকে এভাবে লাগিয়ে দিতে হবে। সেলাই দিলে এগুলো ঘড়িগুলো আরও সুন্দর দেখতে লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘড়িতে সেলাই দেওয়ার জন্য। চারদিকে এভাবে সুন্দর করে লাগাতে হবে। এবার ঘড়িতে বুক দড়ি বা ডোর বলে এটা দেওয়ার পালা। ঘড়িতে দুইটা বুক দড়ি ব্যবহার করা হয়েছে, এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী মাপ অনুযায়ী সুন্দর করে দিবেন। যে কোনো ঘড়ির জন্য বুক দড়ি খুবই গুরুত্বপূর্ণ, বুক দড়ি এলোমেলো হলে ঘড়ি উড়বে না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।